তুই কি করবি? ভাইয়া আমাকে 5,000 টাকা দাও তো। আর হ্যাঁ, তুই তো বললি না 2,000 টাকাতে কি করবি? সাহেব, আমি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তো তাই টাকাগুলো প্রয়োজন, বই কিনতে হবে। কি কি বললি তুই? তুই দিবি বিসিএস পরীক্ষা? আরে পাগল, মুখে বললেই কেউ বিসিএস ক্যাডার হয়ে যায় না। তুই জানিস বিসিএস পড়তে গেলে কত টাকা খরচ হয়, কত সময় দিতে হয়? সাহেব, টাকা পয়সায় তো সব না। আমি শুনেছি মানুষের ভিতরে যদি অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকে তাহলে সে অবশ্যই সফলতা পাবে। ও ঠিক আছে, সেটা দেখা যাবে। ধর। সাহেব, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আরে দীপ্ত, তুমি এখানে বসে পড়ছো? ম্যাডাম, আপনি? আরে বসো বসো। আরে বাহ, তুমি তো দেখি নতুন বই কিনে ফেলেছো। জি ম্যাডাম। ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই দিন আসলে আমি না বুঝে আপনার সাথে এরকম ব্যবহার করেছি। আমি জানতাম না যে আপনি আমার মালিকের বোন। আরে তুমি ওসব নিয়ে চিন্তা করো না, ওই দিনের কথা আমি ওই দিনই ভুলে গিয়েছি। এখন বলো, তোমার পড়াশোনা কেমন চলছে? জি ম্যাডাম, ভালোই চলছে। সারাদিন মাঠে কাজ করে যতটুকু সময় পাই আমি পড়তে বসি। আচ্ছা, তুমি তো একটা কাজ করতে পারো। তুমি এখন কাজটা একটু কমিয়ে পড়াতে একটু মন দিতে পারো, তাহলে তো তোমার রেজাল্টটাও ভালো হতে পারে। ম্যাডাম, আপনি যেটা বলেছেন সেটা আমিও ভেবেছি, কিন্তু কি করব বলুন, গরিব মানুষ তো, কাজ না করলে টাকা কোথায় পাবো? আরে তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না, এই ব্যাপারে আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাইয়া যাতে তোমাকে পুরো টাকাটাই দেয়। কিন্তু কিন্তু কি ম্যাডাম? তুমি হয়তো জানো না, আমিও বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। দীপ্ত, তোমার কাছে আমার একটা আবদার, আমি যেগুলো না বুঝবো আমাকে একটু বুঝিয়ে দিবে, আর নোটসগুলো আমাকে দিবে। ঠিক আছে ম্যাডাম, সমস্যা নেই, আমি আপনাকে বুঝিয়ে দেব। তাহলে আজ থেকেই শুরু করি। অনেকটা পড়া হলো, এবার চলুন। আচ্ছা ঠিক আছে, চলো।